নিয়েছেন। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ত্রয়োদশ নির্বাচনের সামনে রেখে ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি হন বিএনপি, জামাত, এনসিপি ও বাম জোটের নেতারা। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরুতে দলগুলোর নেতারা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সব দলের নেতারাই ন্যায়ভিত্তিক ইনসাফের রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতির কথা জানান। প্রতিশ্রুতি দেন মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো করতে। দিনমজুর, শ্রমিক এবং ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ সুবিধা বাড়িয়ে আমরা দেশের অর্থনীতিকে জনগণের উপযোগী গড়ে তুলব। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এইগুলো বিধি অনুযায়ী নিষেধ, সেই বিধি যথাযথভাবে পালন করা। আমার একটা আবেদন, আমরা যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদেরকে সংখ্যা লঘু মনে করছেন, ওখান থেকে একটু বেরিয়ে আসতে হবে, সাহস করে দাঁড়াতে হবে। বিচারহীনতা থেকেই সমাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের উপর, তারা আক্রমণযোগ্য, তাদেরকে আক্রমণ করে পার পাওয়া যায়। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আমাদের এই বিচারটা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে বলে মত দলগুলোর প্রতিনিধিদের। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং এখানে যে ইথিক্যাল যে রুলসগুলো, রেগুলেশনগুলো এগুলো মেনে চলা, দায়িত্বের সাথে অধিকার, ওই যে আমি একটু আগে বলেছি, এটা এনশিওর আমরা করব। আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরো এনরিচ করার জন্য কাজ করব। জনতার সঙ্গে মিলে মিডিয়ার সঙ্গে জড়িতরা এই আন্দোলনটা যাতে চালায়, আমার সুপারিশ হবে। গণমাধ্যমের বিষয় কিন্তু বারবার আসতেছে, এই যে হামলা এবং গণমাধ্যমের বিষয়গুলো বারবার আসবে। যদি গণমাধ্যমকে আমরা সার্বিকভাবে সংস্কারের মধ্যে দিয়ে না যাই। গণ অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বিএনপি ও জামাত। এনসিপির এমন অভিযোগ নাকচ করে দেয় দল দুটি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।